গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর এই ভারতবর্ষের জমিনে খাজা হুজুরের উপরে অনেক অত্যাচার অনেক জুলুম হয়েছিল। ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল, জানে মারার প্ল্যান করেছিল। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুর একা ছিল ভারতবর্ষের জমিনে, একা ছিল মুসলমান, মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়েনেওয়ালা একজনই মুসলমান। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, খাজা হুজুর আল্লাহকে সেজদা দিয়েছিল। এই সেজদা দেওয়ার ওসিলা আমার আল্লাহ খাজা হুজুরের উপরে আসমান থেকে মাদাত করেছিল। এই মাদাত করার কারণে সারা ভারতের মানুষ আর একদিকে হয়ে যায়, খাজা হুজুর একা একদিকে। ইতিহাস সাক্ষী দেয়, খাজা হুজুরের একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুরব্বি চাচা জানেরা, যুবক ভাইরা, যে পাহাড়টা আল্লাহ জান্নাতে যাবে, ওই পাহাড়টা যদি মনে করে বালিশে মাথা দিয়ে দিয়ে আপনি নিজের চোখে দেখবেন, আপনি মোবাইলে দেখবেন, আপনি মোবাইলে সার্চ করুন, আপনি মোবাইলে লিখুন উহুদ পাহাড়, এই মোবাইলে লেখার সাথে সাথে আপনি পাহাড়টা মোবাইলে দেখতে পাবেন। এই মোবাইলে দেখার পরে আল্লাহ দরবারে যদি একবার শুকরিয়া যদি আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনাদের আমলনামায় নেকি লিখে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তবে আপনাদের জানিয়ে দেয়, এই পৃথিবীর জমিনে আর একটা পাহাড় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আমার আপনার নবীর ঘর যখন কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, আল্লাহ রসুলকে জানে মারার প্ল্যান করেছিল, আমার নবীর ঘর ঘিরে ফেলে কাফেরদের হাতে ছিল অস্ত্র। এ নবী প্রেমিকেরা, আমার নবীকে জানে মারার প্ল্যান করেছিল। আল্লাহ নবী করেছিল কি জানে, নিজের হাতে মুঠো মুঠো বালু তুলেছিল, ওই বালুতে নবী আমার দোয়া পড়ে ফু দিয়েছিল। ওই বালুটা নবী আমার ফু দিয়ে এইভাবে ছুঁড়ে দিয়েছিল। হাদিস শরীফ সাক্ষী দেয়, ওই বালুর কোনা গুনো কাফেরদের চোখে 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 পৌঁছে যায়। এই কাফেরদের চোখে চোখে পৌঁছে যাওয়ার কারণে তারা কাফেররা চোখে দেখতে বাইরে, আমার নবী কাফেরদের সামনে দিয়ে হেঁটে বার হয়ে যায়। কাফেরেরা আমার আপনার নবীকে চোখে দেখতে বাইরে। এ নবী প্রেমিকেরা, আল্লাহর নবী নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমার নবী হিজরত করছে, আমার নবী মদিনা শরীফে চলে যাচ্ছে, মক্কাতে থাকবে না। আমার নবীর উপরে অত্যাচার, রসুলের উপরে অত্যাচার। আল্লাহ নবীর সঙ্গে ছিল হযরতে আবু বকর সিদ্দিক। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হেঁটে হেঁটে যায়, আবু বকর হুজুর হেঁটে হেঁটে যায় মরুভূমির উপর দিয়ে, বালুর উপর দিয়ে। আবু বকর হুজুরের কদম মুবারকের ছাপ বালির উপরে পড়ে, আবু বকর হুজুরের পা মুবারকের ছাপ বালির উপরে পড়ে, আমার নবীর কদম মুবারকের ছাপ বালির উপরে পড়ে। ওই কদম মুবারকের ছাপ দেখে দেখে ফলো করতে লাগে কাফেরেরা, আমার নবীকে খুঁজতে লাগে। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হেঁটে হেঁটে যাওয়ার পথে একটা বড় পাহাড় পড়েছিল। ওই পাহাড়টার নাম কারে সুর পাহাড় বলা হয়। এ নবী প্রেমিকেরা, এই পাহাড়টাকে বলা হয় মক্কা শরীফের সব থেকে বড় পাহাড়, উঁচু পাহাড়। পাহাড়টার নাম হলো কারে সুর। ওই উঁচু পাহাড়ের উপরে আল্লাহ নবী হেঁটে হেঁটে ওঠা শুরু করে দিল। আবু বকর হুজুর হেঁটে হেঁটে ওঠা শুরু করে দিল। এ নবী প্রেমিকেরা,
প্রেমিকেরা একটা পাহাড়ের উপরে আমার নবীকে হাজির হয়েছিল, পাহাড়ের উপরে উঠেছিল। কাফেরেরা ফলো করতে লাগে, আমার নবীকে ফলো করতে করতে তারাও পাহাড়ের উপরে ওঠা শুরু করেছিল। এ নবী প্রেমিকেরা ওই পাহাড়ের উপরে একটা গুহা, ওই গুহার ভেতরে আল্লাহর নবী ঢুকলেন, আবু বকর হুজুর ঢুকলেন, গুহার ভেতরে আশ্রয় নিল। এ নবী প্রেমিকেরা উলামা হযরতদের জবান থেকে শুনেছে আল্লাহর হুকুমে ওই গুহার মুখে একটা মাকড়সার জাল বুনে দেয়া হয়। ওই গুহার ভেতরে আল্লাহর নবী আবু বকর হুজুর বসে আছে। এমন সময় দেখতে পাওয়া যায় ওই গুহার মুখে একটা বিষাদর সাপ, পাহাড়ি সাপ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আবু বকর হুজুরের পায়ে কামড়ে নিয়েছিল। এই সাপটা কামড়ানোর সাথে সাথে আবু বকর হুজুরের সারা শরীরটা সাপে বীর। এ যুবকেরা হাদিস শরীফ সাক্ষী দেয় আমার আপনার নবী করেছিল ওই কুয়ার ভেতরে বসে নিজের জবান থেকে মুখ থেকে থুথু মুবারক বার করে আবু বকর হুজুরের যে জায়গাটায় সাপ কামড়ালো ওই জায়গাটা নবী আমার থুথু মুবারক লাগিয়ে দিলে। এই লাগানোর সাথে সাথে দেখতে পাওয়া যায় আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকর হুজুর যে পাহাড়টার উপরে উঠেছিলেন আর যে গুহার ভেতরে ঢুকে প্রবেশ করেছিলেন, গুহাটার ভেতরে বসেছিলেন, আজও সেই পাহাড় আছে। আপনি মোবাইল খুললে আপনি পাবেন, মোবাইলে সার্চ করবে গাড়ে শুরু পাহাড়। আল্লাহু আকবার। পাহাড় তো আপনারা দেখবেন এবং সেই গুহাটা আপনারা দেখতে পাবেন। যে হাজী সাহেবরা যান পাহাড়ের উপরে, আমি আসিম বিল্লাহ সিদ্দিক আমি নিজে গিয়েছিলাম। পাহাড়ের উপরে আজও পর্যন্ত সেই গুহা আছে, আজও আছে। যে ওই গুহার ভেতরে আপনি ভেতরে ঢুকবেন, প্রবেশ করবেন, গিয়ে দেখবেন দুটো বা তিনটে বেশ কয়েকটা নামাজ পাটি বিছানো আছে। ওখানে গিয়ে আপনি গিয়ে নামাজ পড়বেন। হাজী সাহেবরা বসে বসে নামাজ পড়ছে, আল্লাহ দরবারে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া চাইছে মন থেকে। কেন? আমার আল্লাহ চাইলে আমার নবী যে জায়গায় বসেছেন ওই জায়গায় বসে আপনি যদি দোয়া চান নবীর ওসিলায় আল্লাহ আপনার দোয়াকে কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই পৃথিবীর জমিনকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে, কিন্তু মনে রাখবেন সেই নবীর ওসিলায়। কার ওসিলায়? ও ক্যামেরা আমার ইউটিউব ভাইরা যেনারা আছেন, আমার ভাইদের বা চাচাদের পিছন দিক থেকে দেখতে একটু অসুবিধা হচ্ছে, যাতে অসুবিধা না হয় একটু আপনারাও খেয়াল রাখেন, একটু সুযোগ করে দেন আমার ভাইরা চাচারা যাতে দেখতে পায়। আমার যে ইউটিউব ভাইরা যদি একটু সামনের দিকে আগিয়ে আসে, আমার যে ভাইরা একটু সহযোগিতা করো। যে আমার ভাইরা তার মানে ক্যামেরাটা একটু উঁচু হয়ে গেছে, তাই তো দেখি স্ট্যান্ডগুলো একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনাদের কাছে ওলামা হযরতগণ একের পর এক আসবেন, আলোচনা করবেন। আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে এসেছি, একটু দোয়া। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আমার কমিটি ভাইকে আল্লাহ কবুল করেন, আপনাদের প্রত্যেককে আল্লাহ কবুল করেন, প্রত্যেকের হাত আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, দরুদ শরীফ আল্লাহুম্মা
জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা যে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে এমন একটা নদী আল্লাহ রেখেছেন পৃথিবীর জমিনে এমন একটা নদী রেখেছেন যে নদীটাকে বলা হতো জান্নাতি নদী একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে হবে না আপনাদের কাছাকাছি এমন কোন নদী আছে আপনারা নাম বলতে পারবেন আপনাদের কাছাকাছি বিভিন্ন নদী আছে না নাই যে বিভিন্ন নদী আছে আপনারা নাম বলতে পারবেন আপনাদের আশেপাশে বিভিন্ন নদী আছে অর্থাৎ আপনারা অনেকে নদী আপনারা দেখেছেন তবে আপনাদের জানাই পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে দেখেন এই পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী ওই নদীটার নাম আপনার কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে নদীটার নাম বলা হয় নীল নদ নদী যে নীল নদ নদী আপনি বাড়িতে যদি মনে করেন আপনি আলোচনা শোনার পরে আজকে বালিশে মাথা দিয়ে আপনার মোবাইলও মনে করলে জান্নাতি নদীটা আপনি দেখতে পারেন যে অথচ আমরা মোবাইল ব্যবহার করি এই সমস্ত জিনিস আমরা দেখি না যে আপনি মোবাইলে দেখেন জান্নাতি নদী দেখার পরে আল্লাহ দরবারে যদি শুকরিয়া আদায় করে আল্লাহ আপনার আমলনামায় আবারও তিনি নেকি লিখে দেন জোরে বলুন সুবহানাল্লাহ নদীটা হলো কোথায় নীল নদ নদীটা হলো দেশটার নাম হলো মিশর কি নাম মিশর মিশরের জমিনে নীল নদ নদী জি হ্যাঁ তবে আপনাদের কাছে নীল নদ নদীর কথা বলতে গিয়ে একটু বলি মিশর এমন একটা দেশ ওই দেশে যত কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে জি হ্যাঁ যে আপনারা এখানে চাষবাস করেন এমনও চাচা এখানে এসে বসেছেন আছে দাদা চাষবাস করেন অনেকে আমার চাচা আছেন অনেকে আপনারা বিভিন্ন চাষ করেন যে সবজি করেন কেউ আলু করেন কেউ ধান করেন কেউ পেঁয়াজ করে এক কথাই বিভিন্ন চাষবাস করেন আচ্ছা আপনারা বলেন যে চাষ করতে গেলে আলু চাষ করতে গেলে পানি জমিতে দিতে হয় না
দিতে হয়তো নাকি লাগে না যে আচ্ছা সবজি চাষ করলে মনে হয় পানি মনে লাগে না, তাই তো নাকি লাগে? সবজি চাষ করলে কিন্তু পানি লাগে জমিতে। যে আপনি একটা কারবার করবেন সেখানেও পানি, একটা ব্যবসা করবেন সেখানেও পানি, আপনি যেখানেই যাবেন যে কোনো কারবার ব্যবসা বাণিজ্য, পানি এমন একটা জিনিস আল্লাহ নিয়ামত করেছে, পানি কিন্তু আপনাকে ব্যবহার করতে হয়। তাই আপনাদের জানাই মিশর এমন একটা দেশ যে নীল নদের পানিকে নিয়ে তাদের কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ সবকিছু, নীল নদের পানি যদি শুকিয়ে যায় মিশরের একটা বিশাল ক্ষয়ক্ষতি হবে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ওই নীল নদের কাছে গিয়ে দাঁড়িয়ে নীল নদটা আমি দেখেছি। যে হ্যাঁ, আপনাদের এই নীল নদের কথা বলতে গিয়ে একটা নবীর নাম আপনাদের কাছে বলতে হয়। নবীটার নাম হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। নাম হলো কি? ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা আপনারা বলুন, ইউসুফ নবীকে জানে মারার জন্য শত ভাইয়েরা কোথায় ফেলে দিয়েছিল? কোথায়? কুয়ায়, তাই তো নাকি? তাহলে ইউসুফ নবী আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ কারে আপনারা খুব ভালো জানেন। আমি এই ঘটনা বলে আপনাদের সময় নষ্ট এখন করব না, কেন আপনারা এই ঘটনা শুনেছেন। তবে এতটুকুন আপনাদের জানাই, শত ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল জানে মারার জন্য, কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলে দাঁড় করিয়েছিলেন। শুধু দাঁড় করিয়েছিলেন যে না, আল্লাহ দাঁড় করিয়েছিলেন কুয়া থেকে তুলে দাঁড় করিয়ে মিশরের বাদশা আল্লাহ ইউসুফ নবীকে করে দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ইউসুফ নবী ইন্তেকাল করেছিলেন মিশরের মাটিতে, মিশরের জমিনে। ইউসুফ নবীর ইন্তেকালের পরে কি দেখতে পাওয়া যায়? মিশরের মানুষদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা শুরু হয়ে গেল। কি দ্বন্দ্ব? নবীর ইন্তেকালের পরে দ্বন্দ্ব, ঝামেলা। ঝামেলাটা হচ্ছে কি নিয়ে? কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক আমাদের এখানে হবে, আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক আমাদের ওখানে হবে, আবার কেউ বলে এই গ্রামে, আপনার কেউ বলে এই পাড়ায়। বিভিন্ন রকম মত। ইউসুফ নবীর কবর মোবারক কোথা হবে, এই একটা দ্বন্দ্ব ঝামেলা শুরু হয়। ইতিহাস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায়, সেই সময় সেই টাইমে মিশরের মানুষ তারা সকলে মিলে আলোচনা করলো। কি আলোচনা? ইউসুফ নবীকে দাফন করা হবে। তাহলে কোথায়? আলোচনা করে তিনারা সিদ্ধান্ত নিল ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হবে। কারণ আল্লাহ চাইলে ইউসুফ নবীর ওসিলায় এই নীল নদের পানিকে আল্লাহ আরো বরকতময় করে দেবে। ইতিহাস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় ইউসুফ নবীকে নীল নদের পানিতে দাফন করা হয়েছিল। কিন্তু কিতাবের মধ্যে আবার পাওয়া যাচ্ছে যে বহু বছর পরে ইউসুফ নবীকে নীল নদের পানি থেকে আবার তোলা হয়েছিল। তুলেছিল কে? নবীটার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। ইউসুফ নবীকে নীল নদের পানি থেকে তুলে আবার অন্য একটা দেশটার নাম প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে দাফন করলো। যে জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয়, এই নবী প্রেমিকেরা এই কঠিন সময় কঠিন টাইমে আমাদের কাছেও আগিয়ে আসছে, ভারতবর্ষের মুসলমানের কাছেও আগিয়ে আসছে, পশ্চিম বাংলার মুসলমান
মুসলমানের কাছে আগিয়ে আসে। এ নবী প্রেমিকেরা, এই কঠিন সময়, কঠিন টাইমে আল্লাহর মাদাত, আল্লাহর সাহায্যের আশা করুন। আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এ নবী প্রেমিকেরা, আমার নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর মাদাত ছাড়া আমি আপনি রেহাই পাবো না, বাঁচতে পারবো না। আল্লাহর মাদাত, আল্লাহর সাহায্য পেতে গেলে মনে রাখবে, আল্লাহকে রাজি করতে হয়, আল্লাহকে খুশি করতে হয়। আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করতে গেলে মনে রাখবে, আল্লাহর ঘর মসজিদে যেতে হয়, নামাজ পড়তে হয়। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহকে যদি সিজদা দেওয়া হয়, যদি নামাজ পড়া হয়, আমার আল্লাহ এই নামাজের মধ্যে আল্লাহ এত নিয়ামত রেখেছে। আল্লাহ এই সিজদার মধ্যে আল্লাহ এত মজা রেখেছে। আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায়, আপনি খোদাকে যখন সিজদা দিবেন, এই যুবকেরা, আমার আল্লাহ আপনার উপরে রহমত করে, আল্লাহ ওই সিজদাকে কবুল করে আল্লাহ আসমান থেকে আপনার উপরে সাহায্য পাঠায়। এ নওজওয়ানেরা, আমার মুরব্বি চাচা জানেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, যে সিজদা দিয়েছিল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, এই ভারতবর্ষের জমিনে খাজা হুজুরের উপরে অনেক অত্যাচার, অনেক জুলুম হয়েছিল। ভারত থেকে তাড়ানোর প্ল্যান করেছিল, জানে মারার প্ল্যান করেছিল। এ নবী প্রেমিকেরা, খাজা হুজুর একা ছিল ভারতবর্ষের জমিনে, একা ছিল মুসলমান, মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়ে নেওয়ালা একজনই মুসলমান। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, খাজা হুজুর আল্লাহকে সিজদা দিয়েছিল। এই সিজদা দেওয়ার ওসিলা আমার আল্লাহ খাজা হুজুরের উপরে আসমান থেকে মাদাত করেছিল। এই মাদাত করার কারণে সারা ভারতের মানুষ আর একদিকে হয়ে যায়, খাজা হুজুর একা একদিকে। ইতিহাস সাক্ষী দেয়, খাজা হুজুরের একটা পশম পর্যন্ত হিলানোর ক্ষমতা কারো হয়নি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার মুরব্বী চাচাদের বলে দিয়ে যায়, আমার মা বোনদের বলে দিয়ে যায়, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। এ যুবকেরা, নামাজ পড়ুন। নামাজ পড়েছিল, খোদাকে সিজদা দিয়েছিল, আল্লাহ তাদের উপরে আল্লাহ মাদাত করেছিল। এ নবী প্রেমিকেরা, ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খোদাকে সিজদা দিয়েছিল। ফুরফুরা পীর আবু বকর দাদা পীরের সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে একটা নাই, দুটো নাই, তিনটে গুলি চালানো হয়েছিল। এই ঘটনা আপনারা অনেকে শুনে থাকতে পারে, তবে আপনাদের এতটুকু জানিয়ে দিয়ে যায়, ওই একটাও গুলি বন্দুকের নল থেকে বার হয় না। ফুরফুরা পীর আবু বকর দাদা পীরের সিনাই গিয়ে একটাও গুলি গিয়ে লাগে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, ইসলামের যুদ্ধ হয়েছিল অনেক, মুসলমানের যুদ্ধ হয়েছিল অনেক। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, অনেক যুদ্ধ হয়েছিল। মিসকাত শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ খুললে দেখতে পাবে, পৃথিবীর জমিনে এমন একটা যুদ্ধ হয়েছিল, মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। আপনারা অনেকে জানেন, ওই যুদ্ধই মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313টা মুসলমান, কাফের ছিল 1000 কাফের ছিল, সংখ্যাই বেশি। 1000 কাফের সংখ্যাই বেশি হওয়ার পর 1000 কাফেরের কাছে বুখারী শরীফ
সাক্ষী দেয় 1000 কাফেরের কাছে সব রকম যুদ্ধ করার জন্য উন্নত মানের অস্ত্র ছিল। 313টা মুসলমানের কাছে উন্নত মানের অস্ত্র ছিল না। বুখারী শরীফ সাক্ষী দেয় ওই বদরের জমিনে আমার আপনার নবী তিনি হাজির ছিল। যুদ্ধ শুরু করার আগে আল্লাহ নবী মরুভূমির উপরে বালুর উপরে আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল। আমার নবী সিজদা আবার সিজদা। এই যুবকেরা এই সিজদার মধ্যে এত মজা দিয়েছিল আল্লাহ আমার নবীর সিজদাকে কবুল করেছিল। এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ নবীর সিজদাকে কবুল করে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল ওই বদরের জমিনে মুসলমানদের হয়ে যুদ্ধ করবে ফেরেশতা। এ নবী প্রেমিকেরা ওই ফেরেশতা এসে মুসলমানদের হয়ে যুদ্ধ করে বদরের জমিনে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি এই কঠিন সময় কঠিন টাইমে আল্লাহর মাদাত আল্লাহর সাহায্য আশা করুন। আর এই সাহায্য মাদাত পাওয়া যায় তখনই কখন আল্লাহকে যখন আপনি রাজি খুশি করবেন। যার খুশি রাজি করতে গেলে আমি আসেম বিল্লাহ আমার পেরেন্টে ধরা পড়েছে অল্প এলেম শিক্ষা করার পরও যে আপনার আল্লাহর রহমত নবীর কদমের ওসিলায় আমার দাদা পীরের দোয়া আব্বাজান আম্মাজানের দোয়া আল্লাহর ওলিদের দোয়া আপনাদের দোয়ায় খুব বেশি ইলম শিক্ষা করতে পেরেছি। যে না অল্প ইলম শিক্ষা করলো আমার পেরেন্টে যেটা ধরা পড়েছে আজকে আপনাদের বলে যায় যে আপনাদের জানিয়ে দিয়ে যায় আমার আল্লাহ সিজদার মধ্যে এত মজা দিয়েছে। আল্লাহকে রাজি করতে গেলে খুশি করতে গেলে সিজদা দিতে হয় নামাজ পড়তে হয়। নামাজের মধ্যে এত মজা দিয়েছে আল্লাহকে একবার সিজদা আপনি দেন আপনি নামাজ পড়ুন আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে আল্লাহর কাছে চান। পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি আল্লাহ আপনার চাওয়াকে আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা যে প্রায় 9টা 20 প্রায় কাছাকাছি এখান থেকে একটু আবার যাব যে আপনারা দোয়া চাইবেন আমার জন্য আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। আল্লাহ ঘরে একের পর এক উলামা হযরতগণ আপনাদের খেদমতে আসবেন। জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহিল মারুফ যে আমার ভাই আপনাদেরও মহব্বতের কাছের মানুষ আমারও মহব্বতের কাছের মানুষ আল্লাহ ঘরে তিনি আপনাদের খেদমতে আসবেন আলোচনা করবেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ ঘরে তিনি করেন। ফুরফুরা শরীফে যখনই যাবেন আপনাদের প্রত্যেককে দাওয়াত যে ছোট হুজুরের মাজারের কাছাকাছি ওখানে আমি বসি যখনই যাবেন প্রত্যেককে দাওয়াত আপনারা গরিবের বাড়িতে একটু মেহমান বাড়ি হয়ে আপনারা আসবেন। যে আপনারা কি দাদা হুজুরকে মহব্বত করেন না কি ভালোবাসেন না আপনারা মহব্বত করেন তো নাকি দাদা হুজুরকে মহব্বত করেন ভালোবাসেন যে অবশ্যই আল্লাহর ওলির দরবারে যাবেন মাজার জিয়ারত অবশ্যই করবেন আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন কিন্তু সিস্টেম নিয়ম অনুযায়ী যে সিস্টেম নিয়ম অনুযায়ী বাইরে যদি করেন তখন আপনার জন্য মাজার কবর জিয়ারত করা তখন গুনাহ হবে। মনে রাখবেন যে মাজারে গিয়ে ফুল দেয়া যাবে না চাদর দেয়া যাবে না কোনো মাজারে গিয়ে চাদর দেয়া যাবে না ফুল দেয়া যাবে না সেজদা দেয়া যাবে না। সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহকে। তাই তো কি যে আল্লাহর ওলির দরবারে কেন যায় আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া চাইলে ওলির ওসিলায় আল্লাহ আমার আপনার দোয়াকে
আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দাদা হুজুরের মাজার জিয়ারত করে ছোট হুজুরের মাজারে যাওয়া হয় কি যাওয়া হয় না? এই ছোট হুজুরের মাজারের কাছাকাছি ওখানে বসি, জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে থাকি, আপনারা যাবেন ইনশাআল্লাহ দেখা হবে। অন্য কোন দিন গেলে একটু ফোন করে যাবেন যে আল্লাহ পাক আপনাদের খেদমতে আবার যদি কোনো সময় আনান ইনশাআল্লাহ আলোচনা হবে। এই মাহফিল শুরুতে আমরা সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়ে একবার একটু সালামের নজরানা একটু পৌঁছাই। ইয়া নবী সালাম